অমৃতা রায় মহোদয়া তিনি একজন রাজমাতা নন, তিনি একজন প্রকৃত সমাজসেবী, রাষ্ট্রবাদী, দেশপ্রেমিক এবং সবচেয়ে বড় কথা তার মতো অরাজনৈতিক ব্যক্তিত্ব সাংসদ হিসেবে কৃষ্ণনগরের সেবা করতে চাইছেন নরেন্দ্র মোদীজির পরিবারের সদস্য হিসাবে। এবং আমরা সৌভাগ্যবান, আমরা খুশি, আমরা কৃতজ্ঞ। এবারে মোদীজির প্রার্থী 1 লক্ষের বেশি ভোটে জিতবে, কেউ আটকাতে পারবে না। আমি বেশ কয়েক মাস ধরে বা গত 2 বছর ধরে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে একাধিকবার বিভিন্ন কর্মসূচিতে যাতায়াত করেছি। আমি নিজেও দেখেছি বেতুয়া ডহরিতে আমি যেদিন আসি রাত্রিবেলা 9টার পরে 9:30 প্রায় 10টায় সভা শেষ হয়, সেদিনও ওই রাত্রে 10,000 মানুষ অপেক্ষা করে আছেন। আজকেও আমার চোখের সামনে, আমি যদি ভুল না হই, অন্তত 5,000 মানুষ আপনারা এখানে জোড়া চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছেন এবং অপেক্ষা করছেন যে কবে পশ্চিম বাংলায় সুশাসন আর সুরক্ষা আমরা ফিরিয়ে আনতে পারব। এই বাংলাকে 13 বছরে মমতা ব্যানার্জি ধ্বংস করে দিয়েছে। আপনি দেখবেন আজকে শিক্ষা ব্যবস্থা কোথায় চলে গেছে। এবারে মাধ্যমিকে 1.5 লক্ষ ছাত্রছাত্রী অকৃতকার্য হয়েছে। কেন হয়েছে? শুধু মাধ্যমিকে নয়, আপনি 23 সালে দেখবেন রেজিস্ট্রেশন করার পরে মাধ্যমিকের অ্যাডমিট নেয়নি 4 লক্ষ ছাত্রছাত্রী, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট নেয়নি 2 লক্ষ ছাত্রছাত্রী। কলেজগুলোতে অনার্সে কেউ ভর্তি হচ্ছে না, ইঞ্জিনিয়ারিং কলেজ ফাঁকা। আজকে পশ্চিম বাংলায় কেন এটা হয়েছে? 12 মাসের মধ্যে 8 মাস স্কুল বন্ধ করে দেয়। এই উন্মাদ রানী, আকাশ রানী, তার যখন ইচ্ছা হয় গরম পড়েছে বন্ধ, বন্ধ তো বন্ধ, খোলার নাম নেই। বর্ষা পড়েছে বন্ধ, যখন তখন বন্ধ। কেন বন্ধ? তার কারণ তিনি শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষিকা নিয়োগ করতে পারছেন না। কেন বন্ধ? উনার মিড ডে মিলের চাল দরকার, চালটা নিচ্ছে কেন্দ্রের আর টাকাটা ঝাড়ছে। টাকা দরকার উনার, তৃণমূলের টাকা দরকার। তাই 8,200 স্কুল পশ্চিমবঙ্গে বন্ধ হয়েছে। উল্টো দিকে কি পেয়েছেন আপনারা? একটাও শিল্প নেই, শিল্পের দফা রফা করে দিয়েছে, কোথাও অস্তিত্ব নেই। 2021-এর 5ই মে শপথ নেওয়ার পরে গোন্দলপাড়া জুট মিল, ভদ্রেশ্বর জুট মিল, নৈহাটি জুট মিল, ডানকুনির বিস্কুট তৈরির কারখানা, গুপ্তিপাড়া বলাগড়ের সুতো তৈরির কেশরাম রেয়ন সব বন্ধ হয়েছে। ডাবরের কারখানা, যে ডাবর চবনব্রাশ খুবই বিখ্যাত, তার কারখানা পশ্চিমবঙ্গ থেকে উঠে মধ্যপ্রদেশে চলে গেছে। আর সিঙ্গুরে তৈরি হওয়া টাটার কারখানা ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়ে সরষা বুনেছিলেন, একটাও সরষা গাছই জন্মায়নি, ফুল তো দূরের কথা, সরষে ফুল হয়ে গেছে। আজকে পশ্চিম বাংলায় তিনি কি দিয়েছেন আমাদের তিনি দিয়েছেন 21,000 মদের দোকান। এই কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। আর কি করেছে? যারা ডেলি রোজগার করেন, যারা বিভিন্নভাবে প্রত্যেক দিন চালান, কেউ মেশিন ভ্যান চালান, কেউ হকারি করেন, কেউ জনমজুরের কাজ করেন, কেউ শ্রমিকের কাজ করেন, প্রান্তিক মানুষরা, তাদের কি সর্বনাশ করেছে? আগে সরকারের গৃহলক্ষ্মী ছিল, ধনলক্ষ্মী ছিল, স্টেট লটারি। এই মমতা ব্যানার্জির চোর ভাইপো সব লটারিগুলো রাজ্যের বন্ধ করে ডিআর লটারি আমদানি করেছেন। এবং সবাই 100 টাকা রোজগার করলে
80 টাকা কোটিপতির হওয়ার জন্য লটারিতে রেখে দিয়ে আসছে। যারা বড় ছাতা টাঙিয়ে টুল আর টেবিল নিয়ে বসেছেন সেই বেকারদের প্রতি আমার কোনো রাগ নেই। আমি তাদের সম্পর্কে বলছি না, তারা পেটের খিদায় কাজ করছেন। আপনি ওদের জিজ্ঞেস করবেন বিক্রি হওয়া টিকিটে লটারি লাগে না অবিক্রি হওয়া টিকিটে লটারি লাগে, বলবে আনসোল্ড টিকিট, মানে যে টিকিট বিক্রি হয় না তাতেই লটারি লাগে। এখনো পর্যন্ত যে বিখ্যাত লোকেরা কোটি টাকা পেয়েছে তাদের নাম শুনবেন? 1 কেষ্ট মণ্ডল, 2 হচ্ছে তার কন্যা সুকন্যা মণ্ডল, 3 হচ্ছে নলাটির টিএমসির এমএলএ রাজেন্দ্র সিং, তার ভাই পাপ্পু সিং, 4 হচ্ছে জোড়াসাঁকর টিএমসির এমএলএ বিবেক গুপ্তা, তার স্ত্রী, তারাই 1 কোটি টাকা পেয়েছেন। রানীমা এসে গেছেন, রানীমা এসে গেছেন, আমাদের ভাবি এমপি এসে গেছেন। 13ই মে আসছে দিন, 13ই মে আসছে দিন, সকাল সকাল ভোট দিন, চোর তাড়াতে ভোট দিন, সন্দেশখালীর বদলা নিন। রানীমাকে ভোট দেওয়ার আবেদন জানাই। রানীমা বসুন, আপনি, আমি শেষ করে দিই, মালদা যাব। তা আপনি, আপনাদের যে কথা বলি, এই রাজ্যে আজকে 2 কোটি বেকার কর্ম বিনিয়োগ কেন্দ্রগুলোতে তালা পড়ে গেছে, কেউ চাকরি পাচ্ছে না। মমতা ব্যানার্জি বিভিন্ন সভায় বলেন বিজেপি কেস করে চাকরি দিতে দিচ্ছে না। আমি প্রশ্ন করি এই পবিত্র মাটি থেকে, পাবলিক সার্ভিস কমিশনে কেস আছে? নেই। চাকরি হয় না কেন? চাকরি হয় না কেন মিউনিসিপাল সার্ভিস কমিশনে? চাকরি হয় না কেন কোঅপারেটিভ সার্ভিস কমিশনে? 3.5 লক্ষ পুলিশের পোস্ট ফাঁকা, কেন পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে চাকরি হয় না? কারণ মমতা ব্যানার্জি এই রাজ্যকে দেউলিয়া করে দিয়েছে। সিপিএম রেখে দিয়ে গেছিল 1,98,000 কোটি টাকার ঋণ, মমতা ব্যানার্জি করেছে 6,93,000 কোটি টাকার ঋণ। একটা শিশু ভূমিষ্ঠ হলে 64,000 টাকা ঋণের বোঝা নিয়ে জন্মগ্রহণ করছে। এই রাজ্যকে যদি বাঁচাতে হয় ডবল ইঞ্জিন ছাড়া গতি নেই। বলবেন লোকসভার ভোট, ডবল ইঞ্জিন হবে কি করে? ডবল ইঞ্জিন হবে যদি গতবারে 18 পেয়েছিলাম আমরা, এবারে 35 হয়, 26-এ নয় 24-এ ভোট করে দেব আমরা। ভরসা রাখুন আমাদের উপরে, ভরসা রাখুন আমাদের উপরে। মুখ্যমন্ত্রী এর আগে বেতাইতে এসেছেন, লোক হয়নি। আজকে বীরনগরে যখন সভা করেন তখন আমি প্রভু শ্রী চৈতন্য দেবের জায়গা নবদ্বীপে সভা করছি। উনার মিটিংয়ে 3,000 আর 4,000 পুলিশ। আমার মিটিংয়ে 15,000-এর বেশি লোক। আজকে সেই সভাতে কি বলছেন তিনি? তার 1 নম্বর কথা হচ্ছে 19 লক্ষ ইভিএম উধাও হয়েছে। 19 লক্ষ ইভিএম, মারাত্মক অভিযোগ। আমি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি, আপনি মুখ্যমন্ত্রী, আমি বিরোধী দলনেতা, আপনি এই জেলায় আছেন, আমিও আছি, আপনাকে আমি হারিয়েছি, আপনি কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার, আপনাকে আমি 1956 ভোটে হারিয়েছি। আমি আপনাকে বলছি ইভিএম যদি চুরি হয়ে গিয়ে থাকে, আপনি হাইকোর্ট সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন? আপনি যখন 2021-এ জিতেছিলেন তখন ইভিএম ভালো ছিল, আর এখন যখন মোদিজি জিততে চলেছেন তখন ইভিএম এর ঘাড়ে এখন থেকে দোষ চাপাচ্ছেন, যাতে 4 তারিখের পরে আপনার আর আপনার চোর ভাইপোর দোকানটা খোলা থাকে, বলবেন ইভিএম হ্যাক করে জিতে গেছি। ভয় পেয়েছে, কারণ নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিজেপি ইতিমধ্যে 2টো আসন পেয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, এমপি সিট। 1 হলো গুজরাটের সুরাট, 2 হলো মধ্যপ্রদেশের ইন্দোর। বিজেপির জয়যাত্রা শুরু হয়ে গেছে।
আটকাতে বিজেপিকে কেউ পারবে না। চারিদিকে মোদি ঝড়। মোদিজিকে এবারে 400-র বেশি আসন নিয়ে আমরা জেতাবো। মমতা ব্যানার্জি 2021-এ যেমন মুসলমানদের ভয় দেখাতেন, এনআরসি হবে, সিএ মানে এনআরসি, তাড়িয়ে দেব নাকি আমরা? কত মুসলমান ভারতে বাস করে? 20 কোটি মাইনরিটি বাস করে আউট অফ 135 কোটি দেশের নাগরিক। আপনি বলুন, 18টা রাজ্যে বিজেপি আছে, তৃণমূল তো পচা ডোবা, কুয়ার ব্যাং। একটা রাজ্যে আছে, তাও এবারে উড়ে যাবে। আমরা তো 18টা রাজ্যে সরকার, 11 কোটি আমাদের মেম্বার, বিশ্বের সবচেয়ে বড় পার্টি বিজেপি। আপনি বলুন, 18টা রাজ্যে একটা মুসলমানকে ভারতীয় জনতা পার্টি তাড়িয়ে দিয়েছে? নাম বলুন, একটা নাম বলুন। এখানে জগদীশকে মারবেন কেন? এই গোটা কত পুলিশ আর প্রশাসনের লোক আছে, নিচের তলা না উপরতলা। বিজেপির মিছিল গেলে মসজিদের সামনে পুলিশ দাঁড় করায়, মুসলমান পাড়ার সামনে র্যাব দাঁড় করে। কেন ভাই? বিজেপিতে মুসলমান নেই? এপিজে আব্দুল কালামকে রাষ্ট্রপতি কে করেছে? ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী। আপনারাই সাম্প্রদায়িকতা করছেন। বিশ্ব নবী দিবসের মিছিল হয়, মহরমের মিছিল হয়, আমাদের লোকরা কোনোদিন, সনাতনীরা তো একটা খারাপ কথা বলে না, দেখে নমস্কার করে। আপনাদেরকে মমতা ব্যানার্জি বিপথে চালিত করছেন। মমতা ব্যানার্জি বলছেন রামনবমী দাঙ্গা দিবস, এটা তোষণের রাজনীতি নয়। কেন মমতা ব্যানার্জি উস্কে? আপনি দুটো উদাহরণ দেখুন তো। পলাশিপাড়া 50% হয়ে আছে। আমার অনেক সংখ্যালঘু সংখ্যাগুরু আছে। নূপুর শর্মা একটা কথা বলেছেন, বিজেপি তাকে সঙ্গে সঙ্গে সাসপেন্ড করেছেন। মমতা ব্যানার্জি মহুয়া মিত্রের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে যেদিন তিনি বলেছেন মা কালী মদ খায়, মা কালী গাঁজা খায়, তারাপীঠের মা মদ খায়। মমতা ব্যানার্জি ব্যবস্থা নিয়েছে? ব্যবস্থা নেয়নি। এইখানেই তফাৎ বিজেপির সঙ্গে মমতা ব্যানার্জির। তাই আপনারা আজকে অভিভাবকহীন। কেন অভিভাবকহীন? আপনাদের সাংসদ, বিদায়ী সাংসদ প্রাক্তন লিখবে 4 তারিখে বিকেলের পর থেকে। মহুয়া মৈত্র, আপনি একটা এক্স-এমপি লেটার প্যাড এখন থেকে ছাপতে দিয়ে দেন। আপনার হয়ে গেছে, টাটা বাই বাই। আপনার কৃষ্ণনগরের লজ্জা লাগে না? জনগণের যে আমার এমপি, 4টে লিপস্টিক, 2টো ভ্যানিটি ব্যাগ, 4টে দামি জুতো, একটা বিদেশি কুকুরের জন্য পার্লামেন্টের পাসওয়ার্ড বিক্রি করে দিয়েছে। আজকে সাংসদ নেই, সাংসদ পদ খারিজ হয়েছে এবং সিবিআই ইডি এই ভোট বলে হয়তো ছেড়ে রেখেছে। ভোটের পরেই ব্যাগটা গুছিয়ে রাখুন। তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের মেয়ের যা অবস্থা হয়েছে, আপনার হয়তো তাই হবে। বেশি দিন আর নেই। আর লজ্জা লাগে না? এখানকার এমএলএর নাম কি? নাম কি এমএলএ? নাম কি? কোথায় তিনি? ফ্রেঞ্চ কাট তার দাঁড়ি। তিনি নাকি মমতা ব্যানার্জির বন্ধু, মানে মমতা ব্যানার্জি তার বান্ধবী। যেমন ঝাড় তেমন বাঁশ। উনি চোরেদের রানী আর ইনি চোরের সাঙ্গাত। 1 বছরেরও বেশি আপনার পলাশিপাড়ার এমএলএ চুরির দায়ে স্বগোষ্ঠী জেলে, বউ বাচ্চা সহ। পরে বেল পেয়েছে মনে হয় স্ত্রী। জেলের ভিতরে সার্টিফিকেট পান না। এমএলএ কি জিনিস জানে না? তৃণমূলের লজ্জা লাগে না? পাড়ায় পাড়ায় ঘুরছে। ধরে বাঁধুন গ্রামে গেলে, পাড়াইতে গেলে আগে মানিককে লিয়ে আয়, তারপর কথা হবে। আপনারা এদেরকে শিক্ষা দিন। একটা বড় সুযোগ পেয়েছেন আপনারা।
এই রকম একটা সমাজ সেবিকা। আমি বলি আমার রাজনৈতিক জীবনে সত্যব্রত মুখার্জিকে দেখেছি আমি ছাত্রাবস্থায়। জলুবাবু সৎ, সজ্জন, বিনয়ী, বড় মাপের মানুষ। আর তারপরে আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলে যেতে চাই, মোদিজির চয়েস ভুল হতে পারে না। মোদিজি সোনা চেনে, মোদিজি খাঁটি সোনাকে এখানে প্রার্থী করেছে, অমৃতা রায় মহোদয়াকে। আপনারা জেতান, 35টা আসন রাজ্যে বিজেপি পাবে, 24-এই ভোট করব, ভাইপো যাবে জেলে, আর পিসি প্রাক্তন হবে। আজকে একটা ভিডিও ছেড়েছে, সন্দেশখালীতে বিজেপির মন্ডল সভাপতি নাকি বলছেন আমার পরিকল্পনায় অস্ত্র রেখেছে। পীড়িত মহিলারা বলছে না, অত্যাচারিত মহিলারা বলছে না, মাঝরাতে পিঠা তৈরির নাম করে যাদেরকে তুলে নিয়ে যাওয়া হতো তারা বলছে না। ভাইপো, এটা কাঁচা স্ক্রিপ্ট লিখেছেন আপনি। আপনার এক টেনিয়া আছে তমাল বলে নাম, আগে টাইমস নাওতে কাজ করত, পরে একটা পোর্টাল খুলেছে, যার পোর্টাল উদ্বোধন করতে গেছিল মমতা ব্যানার্জি, সব রেকর্ড আছে। গঙ্গাধর কয়াল সিবিআই কে লিখেছে, ওই তমালকে আগে তুলতে হবে, তমালকে তুললে ও বলে দেবে রুলবাড়ি দেখালে। আইপ্যাক আর ভাইপোর কাঁচা স্ক্রিপ্ট এসব কেউ খাবে না। এবারের ভোটে তোমাদের যেতে হবে। পাড়ায় পাড়ায় আওয়াজ উঠেছে, চোরেদের তাড়াতে হবে। মোদিজি 80 লক্ষ শৌচালয় বাংলা দিয়েছে, ইজ্জত ঘর আপনারা পাননি। মোদিজি 40 লক্ষ আবাসের বাড়ি দিয়েছেন, আপনারা পাননি। ডাঁয়ের টিনের বাড়ি, ডাঁয়ে টিনের বাড়ি, বাঁয়ে টিনের বাড়ি, চারিদিকে টিনের বাড়ি। কেন টিনের বাড়ি থাকবে? 1,25,000 টাকা করে নরেন্দ্র মোদিজি তার রাজধর্ম পালন করে 45,000 কোটি টাকা দিয়েছেন, আর মমতা ব্যানার্জি লিখে দিয়েছেন 40 লক্ষ বাড়ি হয়েছে। মমতা ব্যানার্জি যদি এত কাজ করেছেন, কেন বলতে হচ্ছে মুসলিমদেরকে এনআরসি হবে? সিএ হয়ে গেছে 2 মাস, কার ক্ষতি হয়েছে? কেন মতুয়াদেরকে বলছেন পিয়ার ঠাকুরের লড়াই, বলছেন যে সিএ তে আপিল করলে নাগরিকত্ব চলে যাবে? কয়েক হাজার আবেদন হয়েছে, নাগরিকত্ব যায়নি, মিথ্যা প্রচার। আমি চ্যালেঞ্জ করছি, আপনি মুখ্যমন্ত্রী, আমি বিরোধী দলনেতা, আপনি 2,80,00,000 লোকের প্রতিনিধি, আমিও 2,28,00,000 লোকের প্রতিনিধি। আমি চ্যালেঞ্জ করছি, সিএতে আপিল করলে যদি কারো এতটুকু আধার কার্ডে পর্যন্ত আসে, আমি পদত্যাগ করব। আপনি করতে পারবেন তো? পারবেন না। আপনি মিথ্যা কথা প্রচার করছেন। আপনি মহিলাদের কাছে গিয়ে বলছেন কেন যে 500 থেকে 1000 করে দিয়েছি, বিজেপি বন্ধ করে দিবে? এটা কি কেন্দ্রের ভোট? এটা কি রাজ্যের ভোট? তাহলে আপনার মতলব খারাপ। আরে আমরা বলছি বন্ধ হবে না। বিজেপি যেদিন রাজ্য সরকারে আসবে 3,000 টাকা দেব, অন্নপূর্ণা ভান্ডার, তা আমাদের স্কিম। আসামে দেয় 2,500, মধ্যপ্রদেশে দেয় লাডলি বইন 3,000 টাকা, তা আমাদের স্কিম। আপনি নকল করেছেন। আমরা তো কখনো বলি না 12 কোটি কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পান 6,000 টাকা করে বছরে, 3টে কিস্তিতে, 2,000, 2,000, 2,000। গত পরশুদিন 12 কোটি কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে ভারতে। রাজ্যে 50 লক্ষ কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। আপনি বলুন, আমরা কি বলেছি বিজেপি টাকা দিয়েছে? অমৃতা রায়কে ভোট না দিলে তোমার পিএম কিষাণ বন্ধ হবে? বিজেপি কখনো বলে না, কারণ এটা আপনার পৈতৃক সম্পত্তির টাকা নয়, দেশের টাকা, রাজ্যের টাকা, ট্যাক্সের টাকা। তৃণমূলকে হারাতে হবে। তৃণমূল মানে গুন্ডা, তৃণমূল মানে থানাতে মিথ্যা কেস, তৃণমূল মানে মাফিয়া,
তৃণমূল মানে রোহিঙ্গা, তৃণমূল মানে দেশ বিরোধী শক্তি, তৃণমূল মানে এই রাজ্যকে বিভাজন করতে চায়, তৃণমূল মানে নারীদের উপর অত্যাচার। এই জেলায় হাঁসখালিতে ক্লাস 9-এর ছাত্রী তফসিলি বাড়ির ডেকে নিয়ে গিয়ে তৃণমূলের উপপ্রধান তার ছেলে জন্মদিনের পার্টিতে রেপ করে অর্ধমৃত করে দেয়। সারা রাত্রি গরিব বাড়ির ওই মেয়েকে হসপিটালে পাঠাতে দেয়নি, বিনা চিকিৎসায় মারা যায়, ডেথ সার্টিফিকেট ছাড়া শ্মশানে পুড়িয়ে দেয়। এ তো শুধু হাঁসখালি নয়, পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে এই ঘটনা আছে। আর গুন্ডাদের সাবধান করি, আপনাদের এখানকার যে পাতি গুন্ডারা আছে, বিশেষ করে আপনাদের পাচ্ছে না সনাতনীদের, আপনারা একজোট, যে মাইনরিটি লোকগুলো বেরিয়ে আসছে না, রাষ্ট্রবাদী মুসলিম, তাদের উপরে অত্যাচারটা বেশি করছে, যে তোমরা করা যাবে না। কি বলছে? এই পাশে আপনাদের কাছেই রামপুরের ঘাট পেরোলেই শক্তিপুর, শক্তিপুরের রেজিনগর জেলা পরিষদ মেম্বার, 63 নম্বর জেলা পরিষদ মুর্শিদাবাদ, হক চৌধুরী বলছে 30% হিন্দু থাকে, আমরা 70%, তোমাদের মেয়েরে চামড়া তুলে দেব। বলছে ভাইরাল হয়েছে তৃণমূলের ভাষা। চাপড়ার রাজেশ শেখ বলছে মুসলমান কোন বিজেপির টেবিল ঝান্ডা লাগানো যাবে না। কেন? তোমরা মুসলমানের ঠিকা নিয়েছো। মোদিজির 175টা স্কিম, কোন স্কিমটা শুধু হিন্দুদের জন্য জানতে চাই? মোদিজির সব স্কিম ভারতীয়দের জন্য। মোদিজি যা যা কাজ করেছেন, উল্লেখযোগ্য কাজ কি? 10 কোটি উজালা, 14 কোটি শৌচালয়, 4 কোটি আবাসের পাকা বাড়ি, 12 কোটি PM কিষাণ সম্মান নিধি, 12 কোটি পরিবারকে আয়ুষ্মান ভারতের কার্ড, 5 কোটি জনগণকে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা আয়ুষ্মান ভারতে। ভেদাভেদ দিয়ে হয়েছে। আপনি রেশন নিতে যান, প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা, মাসে মাথা পিছু 5 কেজি চাল বা গম। সেখানে কি মুসলমানের আলাদা লাইন, হিন্দুর আলাদা লাইন আছে? সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, এটাই নরেন্দ্র মোদীজির লাইন। বন্দে মাতরম বলবে, জাতীয় পতাকা তুলবে, কোনো আপত্তি নেই, সবাই ভাই ভাই। আর ভারতে থেকে পাকিস্তান জিতলে বোম ফাটাবে, তোমার সঙ্গে কোনো সম্পর্ক নাই। আমরা APJ আব্দুল কালামকে সম্মান করি, আমরা আফজল গুরুদেরকে ফাঁসির মঞ্চে দেখতে চাই। ভারতীয়ত্ব, দেশপ্রেম, রাষ্ট্রবাদে কোনো কম্প্রোমাইজ বিজেপি করে না। বিজেপির নীতি নেশন ফার্স্ট, রাষ্ট্র আগে, দল পরে, ব্যক্তি অনেক পরে। নরেন্দ্র মোদী পরিবারবাদ খতম করেছেন, ভ্রষ্টাচার খতম করেছেন, তোষণের রাজনীতি বন্ধ করেছেন। বহুজন সুখায়, বহুজন হিতায়, সকলের কল্যাণে কাজ করছেন। রানী মাতা অল্প কিছু হলেও বলবেন, খুব পরিশ্রম করছেন উনি। এই রোদের মধ্যে আরো কয়েকটা দিন করতে হবে। আমি তো বছরে 10 বার আসি, নানা কর্মসূচিতে আসি। আপনারা সবাই কথা দিচ্ছেন তো? পলাশিপাড়ায় লিড হবে তো? 2 কৃষ্ণনগর, তেহট্ট, নাকাশিপাড়া তো লিড হবেই। আর চাপড়ার গুন্ডামি বন্ধ করব। যদি তৃণমূলের কেউ লাইভ শুনে থাকেন, জবের শেখ সাবধান, আপনার থেকেও বড় গুন্ডার নাম কেষ্টমণ্ডল, তিহারের জেলে। আপনার থেকেও বড় মাতব্বরের নাম শেখ শাহজাহান। আমার চামড়া তুলবে বলেছিল, এখন ওর চামড়াই উঠে গেছে। ভোট হবে, সবাই নিজের পছন্দের লোককে গোপনে ভোট দেবে, কেউ জানতে পারবে না। এটাই তো গণতন্ত্র। সব দলের পতাকা থাকবে, সবাই মিটিং মিছিল করবে,
সব এলাকা, কেন মুসলমান এলাকায় আমি ঢুকতে পারবো না? ঠিকা নিয়েছো তোমরা নাকি? ভোটটা করতে দেন না, পঞ্চায়েতের মতো করতে দেব না, ছাপ্পা মারতে দেব না। এখানকার আইসি ভাবছেন পঞ্চায়েতের ভোট হবে, হইব না। 11 তারিখে সন্ধ্যা 6টায় প্রচার শেষ হলে যে বুথে জমায়েত করবে, যেখানে বাইক বাহিনী ঘুরবে, শুধু আমার কাছে মেসেজ দেবেন। কলকাতাতে সেন্ট্রাল ফোর্স কন্ট্রোল রুম খুলেছে, এখানে পর্যাপ্ত প্যারামিলিটারি আসছে, পার বুথে 6 জন সিএপিএফ, প্রত্যেক বুথে চালু থাকবে ওয়েব ক্যামেরা, দিল্লি থেকে দেখবে ইলেকশন কমিশন। যে বুথে তার খুলবে ক্যামেরার, ফোম মেরে দেবে, মুখ ঘুরিয়ে দেবে, শুধু কমপ্লেন করবেন। ওই সময়কার যদি ফুটেজ দিতে না পারে, রিপোল হবে ওই বুথে, ইলেকশন কমিশন বলে দিয়েছে। একদম মাথা নড়াতে দেব না। 11 তারিখ সন্ধ্যে 6টা পর্যন্ত সবাই খেলতে দেন, বাকি 2 দিন কেন্দ্রীয় বাহিনী খেলবে। সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ। নিজের ভোট নিজে দেবেন, পছন্দের ভোট দেবেন। এদিক ওদিক করলে যা করার সেটাই হবে, তাই সাবধান থাকতে হবে। সবাই জোট বেঁধে থাকবেন। মোদিজি বলেছে আরো 3 কোটি বাড়ি দেব। মোদিজি বলেছে আমি নলে জল দিয়েছি, এবার রান্নাঘর পর্যন্ত নলবাহিত রান্নার গ্যাস পাঠাবো। মোদিজি বলেছেন 70 বছর হয়ে গেলে তার আয় যাই হোক, উচ্চবিত্ত হোক আর দরিদ্রই হোক, সব সিনিয়রের চিকিৎসার দায়িত্ব আমার। নাম তার মোদি গ্যারেন্টি। সবার চিকিৎসার দায়িত্ব নিয়েছে। 70 পেরিয়ে গেলে মাসিমা আর চিন্তা নাই, ছেলের কাছে বৌমার কাছে হাত পাততে হবে না, আত্মীয়দের কাছে হাত পাততে হবে না। আমি আশা করব কারো অসুখ নাই হোক, কিন্তু কালের নিয়মে সময়ের গতিতে এগুলো হয়। তার জন্য নরেন্দ্র মোদীজি দায়িত্ব নিয়েছেন। নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী করুন। মোদীজি 370 ধারা বাতিল করিয়েছেন। কাশ্মীরে এখন সিআরপির উপরে পাথর ছোঁড়া হয় না, ফুল ছোড়ে, টিউলিপ ছোড়ে। কাশ্মীরে এখন পাকিস্তান জিন্দাবাদ কেউ বলে না, ভারত মাতা কি জয় হয়। নরেন্দ্র মোদীজি মুসলিম মহিলাদের ভাতে তরকারিতে নুন কম, বলছে তালাক তালাক তালাক, যা খতম। 10 বছরের সম্পর্ক, 20 বছরের সম্পর্ক, 2টো বাচ্চা 3টা বাচ্চা, চলে যা, খতম। মুসলিম মহিলাদের অধিকার ফিরিয়েছে। আমি মুসলিম মহিলারা যারা শুনছেন, স্বামীকে বলবেন তোমার কথা মতো ভোট দেবো, ভিতরে গিয়ে পদ্মে টিপে দিবেন। আপনার ট্রিপল তালাক মোদিজি খতম করেছেন। চুপচাপ পদ্মে ছাপ। নরেন্দ্র মোদীজি রাম মন্দির দিয়েছেন। 500 বছরের স্বপ্ন পূরণ এবং সুপ্রিম কোর্টের নির্দেশে 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনে অসম্ভবকে সম্ভব করেছেন তিনি। সেখানে ইমাম অ্যাসোসিয়েশনের অল ইন্ডিয়া প্রেসিডেন্ট নিজে উপস্থিত ছিলেন। এর নাম নরেন্দ্র মোদী। অন্যদিকে যোগী আদিত্যনাথজি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অন্য সম্প্রদায় সংখ্যালঘু মুসলিমদের ফৈজাবাদ থেকে 18-25 কিলোমিটার দূরে 5 একর জমি দিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে, যাতে তারাও ধর্ম পালন করতে পারে। আমরা মমতা ব্যানার্জির মতো দুপুরবেলা মাছ ভাত খেয়ে বিকালবেলা ইফতার করতে যাই না। ইফতার তারাই করে যারা সারাদিন উপোস থাকে। আমার নাম হট্ট, আমার কালী পুজো, দুর্গা পুজো, জগদ্ধাত্রী পুজো, আমার আরতি, আমার পুষ্পাঞ্জলি। তাতে কি আমি অন্য ধর্মের লোককে ডাকবো না? সে আসবে উচিত। আমার ঠাকুর বিসর্জন হয়ে যাবে, বিজয়া সবার সঙ্গে হবে। ঠিক তেমনি অন্য ধর্মের লোকেরাও তাদের ধর্ম পালন করেন।
আপনি বলুন তো রেড রোডে নামাজের দিন যাওয়ার দরকারটা কি? মুসলিমরা বলুন তো, অন্য ধর্মের লোক যাওয়া উচিত না অনুচিত? এই মুখ্যমন্ত্রী যায় ভোটের জন্য, কারণ এই মুখ্যমন্ত্রী গোটা রাজ্যটাকে ভিখারিতে পরিণত করেছেন। 2 কোটি বেকার, দেউলিয়া রাজ্য, কোন লোকের চাকরি নেই। পলাশিপাড়া, নাকাশিপাড়া, দেবগ্রাম, কালীগঞ্জ, যেখানে যাবেন পাড়ায় পাড়ায় দেখবেন যুবকরা বাইরের রাজ্যে চলে গেছে। বাড়িতে ছোট ছোট বাচ্চা, বৃদ্ধ বাবা মা, এই রাজ্যে কাজ নেই, সবাই বাইরে। মাঝে মাঝে দেহ আসে দুর্ঘটনা হলে, মালা দিতে লোক পাঠিয়ে দেয়। ভয়ঙ্কর অবস্থা এই রাজ্যের। 50 লক্ষ পরিযায়ী শ্রমিক, 2 কোটি বেকার, তৃণমূল মানে চোর সবাই জেনে গেছে। এদেরকে তাড়াতে হবে, সন্দেশখালির বদলা নিতে হবে, পদ্ম ফুলে ভোট দিতে হবে। সবাই রাজি তো? আমরা জিতছি। কৃতজ্ঞতা জ্ঞাপন সভা এখানে হবে। 2টো করে লাড্ডু দেব, একটা অমৃতা রায়কে জেতানোর জন্য, আর একটা মোদিজিকে 3য়-বার প্রধানমন্ত্রী করার জন্য। 2 হাতে 2টো লাড্ডু নিয়ে বাড়ি যাবেন এর পরের মিটিংয়ে। এখন তো নির্বাচন বিধি আছে, জল ছাড়া কিছু দেওয়ার উপায় নেই। সবাই খুব ভালো।